আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে সহজ একটি রেড ভেলভেট কেকের রেসিপি। প্রপার ইলেকট্রিক্যাল বিটার ছাড়াই আজকের এই মজাদার রেড ভেলভেট কেকটা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। একদমই সহজভাবে আজকের এই মজাদার রেড ভেলভেটটা চুলায় তৈরি করে দেখাবো। আপনারা চাইলে যে কোনো সময় এই মজাদার রেড ভেলভেট বানিয়ে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি একটা বাটিতে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এটাই হচ্ছে বাটার মিল্ক। এই বাটার মিল্ক দিয়েই আজকের এই কেকটা বানাবো। একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার দুইটা রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটে নিব। ততক্ষণ এটাকে ফেটে নিতে হবে যতক্ষণ চিনিটা না গলে। চিনিটা গলে একটা পর্যায়ে যখন এরকম ফেনা ফেনা টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে আর ডিমটাও বিট করা হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি দিয়ে দিব এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে তারপরে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। তারপরে আবারও আমি সবকিছু একত্রে একটু বিট করে নিব। সবকিছু মেশানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলি আমি মেশাবো। তেলটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি উপরে। তারপরে দিয়ে দিচ্ছি যেই কাপ দিয়ে চিনি দিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একটু চেলে নিব। চেলে নেওয়াটা খুব জরুরি, কারণ এর ভিতরে দানা দানা থাকে। এই যে দেখতে পাচ্ছেন দানা দানা আছে, এটা এখন আমি ফেলে দিব। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি এই শুকনো উপকরণগুলোকে মেশাবো। আর ওই যে বাটার মিল্কটা তৈরি করেছিলাম ওটা অল্প অল্প করে দিব, একসাথে সব দিব না, যদি লাগে তাহলে আবার দিব। প্রথমে কিছুটা দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ফুড কালার। যেহেতু রেড ভেলভেট কেক তাই এখানে আমি রেড ফুড কালারটা ব্যবহার করব। প্রথমে অল্প করে দিব, তারপর যদি লাগে আবার দিব। এখন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হলো আর একটু দরকার তাই আবারও দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো রংটা মেশাবেন। এখন আবারও খুব ভালো করে একত্রে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এবার মনে হলো রংটা আমার ঠিক আছে। তো এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল ব্যাটারটা। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এই মোল্ডের ভিতরে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই ব্যাটারটা দিয়ে কেক বানাতে পারেন। আমি আজকে এটাতেই বানাচ্ছি একটা স্টিলের বাটিতে। তবে সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটা কাঠি দিয়ে আমি 4-5টা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকবে না। এভাবে একটু নেড়ে চেড়ে নিলে ভেতরে কোনো ফুলকো ভাবটা থাকে না। এবারে হালকা হাতে আমি একটু ট্যাপ করে নিব। আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, 10 মিনিট হাই হিটে গরম করে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে। এবার ঢাকনাটা তুলে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর এবার ঢাকনাটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার যেই ছিদ্রটা ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে মুড়ে দিয়েছি। আর চুলার জালটা একদমই কমিয়ে 30 মিনিটের জন্য কেকটা
বেক করে নিব। 30 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি কেকটা সম্পূর্ণভাবে পারফেক্টলি হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একদমই ঠান্ডা করে নিব। একবার দেখুন কেকটা কতটা সুন্দর সফট আর নরম হয়েছে। এবার আমি একটা চাকু দিয়ে 4-5টা ছাড়িয়ে নিব, এতে ডিমোল্ড করতে সুবিধা হবে। এখন আমি উপর থেকে একটা প্লেট দিয়ে কেকটাকে ডিমোল্ড করে নিব। কেকটাকে উল্টে হালকা হাতে একটু আস্তে ট্যাপ করলে কেকটা ছেড়ে দিবে। এবার উপর থেকে কাগজটা আমি তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর পারফেক্ট নরম সফট হয়েছে। এখন উপর থেকে অসমান অংশটা আমি কেটে নিব, আর এটাকে ফেলে দিব না, এটাকে আমি ব্লেন্ডার জারে একটু গুঁড়ো করে নিব। তারপরে আমি 3টা লেয়ারে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করে কেটে নিতে পারেন। আর আমার দেখতে পাচ্ছেন ট্যাপ করাটা ভালো হয়নি, তাই ভিতরে ছিদ্র ছিদ্র হয়েছে। এখন আমি আবারও কেটে নিচ্ছি আরেকটা লেয়ার। আমি 3টা লেয়ারে আজকের কেকটা ডেকোরেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। কেকটা দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আমি হাত দিয়ে ধরতে পারছি না, ভেঙে যাবে এই রকম অবস্থা। এখন আমি আরেকটা লেয়ার কেটে নিব। এই তো এরই মাঝে আমার 3টা লেয়ার কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে ক্রিম দিয়ে সাজিয়ে নিব। প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে হালকা করে একটু ক্রিম দিয়ে দিয়েছি, তারপরে একটা পিস দিয়ে দিব কেকের, এতে করে কেকটা নড়াচড়া করবে না। এখন একটু চেপে হাত দিয়ে তারপরে উপর থেকে আমি ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর যেই জায়গাটায় আপনারা কেকটা সাজাবেন সেই জায়গায় এইভাবে কিছুটা কাগজটা দিয়ে নেবেন, তাহলে আর নোংরা হবে না। ক্রিমটা দিয়ে আমি উপরটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আরেকটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি, আর উপর থেকে এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ হচ্ছে একটু পানিতে 2 চামচ চিনি গরম করে ঠান্ডা করে নিলেই সুগার সিরাপ হয়ে যায়। আমার প্রথমটাতে সুগার সিরাপ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, এখন দ্বিতীয়টাতে দিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। ভালো করে 4-5টা লাগিয়ে তারপরে উপরে আবারও আরেকটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি উপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দেওয়ার পরে এখন উপর থেকে আবারও আমি ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এবার আমি উপর থেকে একটু মোটা করেই ক্রিমটা দিব, কারণ এটাই হচ্ছে লাস্ট লেয়ার ছিল। আর 4-5টা তেমন একটা সমান করতে হবে না, কারণ 4 আমরা ওই যে প্রথমে যে কেকটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিব। 4-5টা আমি কম করে ক্রিমটা দিচ্ছি, উপরটা আমি একটু মোটা করে ক্রিমটা দিব। এই তো উপরটা একটু সমান করে নিলেই হবে। এখন আমি ওই যে গুঁড়ো করে রেখেছিলাম কেকটা সেটা দিয়ে দিব। এখন আমি গুঁড়ো করা কেকটা উপর থেকে দিয়ে একটু ডেকোরেশন করে নিব। আসলে ডেকোরেশনের ব্যাপারটা আপনারা আপনাদের মন মতো করে নেবেন। আমি শুধু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর 4-5টা কভার করে নিব। আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন। এখন আমি 4-5টা কেকটা দিয়ে কভার করে নিচ্ছি, যেহেতু 4 আমি ক্রিমটা বেশি একটা দেইনি। কেকের গুঁড়োটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখন আমি 4 থেকে কাগজগুলি সরিয়ে নিব, এতে করে আর নোংরা হবে না।
এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার রেড ভেলভেট কেক। আমি নর্মাল ফ্রিজে রেখে 10 মিনিটের জন্য সেট করে নিব। 10 মিনিট পরে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা সারা রাত যদি রাখেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম। এখন ভেতরটা দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর আর লোভনীয়। আশা করি আমার আজকের রেড ভেলভেট কেকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।